হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নমস্কার, আমার নাম শ্রেয়া দত্ত। আমি বই টই পড়ি এবং এই চ্যানেলে আমরা বেসিক্যালি বই নিয়ে আলোচনা করি। লাস্ট দুটো ভিডিও আমি একটা বাংলা বই নিয়ে কথা বলেছিলাম, তাই ভাবলাম এই ভিডিওটাতে একটু স্বাদ বদল করা যাক। আজকে আমি কয়েকটা ইংরেজি বই নিয়ে কথা বলবো। আহ বিশেষ করে দেখাবো আমার কাছে কি কি ইংরেজি বই আছে এবং তার মধ্যে কতগুলো আমি আদৌ পড়েছি। এবং সেটা কিন্তু ফিকশন নয়, নন ফিকশন। এগুলো হচ্ছে মোটিভেশনের বই, সেলফ ডেভেলপমেন্টের বই। এবং আমার কাছে যা যা বই আছে তার মধ্যে কোন বইগুলো আমি আপনাদের সাজেস্ট করতে পারি। আমি প্রথম যে বইটা পড়েছিলাম সে বইটার নাম হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস, জেমস ক্লিয়ারের লেখা অ্যাটমিক হ্যাবিটস। যারা যারা সেলফ ডেভেলপমেন্ট নিয়ে টুকটাক বইপত্র ঘেটেছি তারা আমরা সবাই জানি এই বইটার নিয়ে। এই বইটা নিয়ে আলাদাভাবে নতুন করে কিছু বলার দরকার আছে বলে আমার মনে হয় না। যারা জানে না তাদের জন্য বলে দিই, এই বইটি হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট বা ওই রুটিনে ফেরার যে সমস্ত বই আছে সেইগুলোর একেবারে বেস লেভেলের একটা বই। মানে এই বইটাতে এবিসিডিটা শিখে তারপরে আপনি অন্যান্য বইয়ে শিফট করতে পারবেন, কিন্তু অন্যান্য বই থেকে এই বইতে আসাটা একটু বোকামি। তো প্রথমে অ্যাটমিক হ্যাবিটস অত্যন্ত সহজ সরল ভাবে পয়েন্ট অনুযায়ী লেখা, সেটা পড়ে দেখতে পারেন। আমার রেকমেন্ডেশন যদি নেন সে বইটা অবশ্যই থাকবে। এরপরে আমি বইগুলো এক এক করে দেখাই। হাতের কাছে যতগুলো পেয়েছি বের করেছি। আচ্ছা, প্রথমে আসে 101 Essays That Will Change the Way You Think, ব্রিয়ানা ওয়েস্ট। ব্রিয়ানা ওয়েস্টের আরেকটা বইও আমার কাছে আছে, কিন্তু এই বইটা আমি পুরোটা পড়িনি। আমি দু একটা জায়গা পড়েছি। এই বইটা পড়ার একটা মজা হচ্ছে যে প্রথমে সূচিপত্রে, এখানে বেসিক্যালি সূচিপত্র সেরকম কিছু নেই, হ্যাঁ আছে, এই যে এরকম ভাবে সূচিপত্র দেওয়া আছে, কিন্তু সূচিপত্রগুলো সবগুলোই হয় মানে প্রশ্নের আকারে, ম্যাক্সিমাম প্রশ্নের আকারে দেওয়া আছে। আপনার যেটা নিয়ে প্রশ্ন আছে আপনি খুঁজলেন কোথায় আছে, সেই পেজ নাম্বারটা ধরে গেলেন এবং সেই চ্যাপ্টারটা পড়লেন। দ্যাটস ইট, লাইক লিটারালি দ্যাটস ইট। মানে ধরুন, দাঁড়ান আমি আপনাকে বলছি। এই যে চ্যাপ্টার নাম্বার 17 আছে হোয়াট ইমোশনালি স্ট্রং পিপল ডু নট ডু। এবার এখানে কি করেছে ওরা, 1 2 3 4 করে পয়েন্ট করে দিয়েছে। পয়েন্টের সাথে ছোট ছোট ডেসক্রিপশনে লেখা আছে পয়েন্টটা ভেঙে, এরকম করে বেশ কয়েকটা লেখা আছে। এবার এখানে ধরুন 15টা পয়েন্ট গেল। তারপরে আবার 18 নম্বর চ্যাপ্টারে 10 কি থিংস উই মিসআন্ডারস্ট্যান্ড অ্যাবাউট ইমোশন। এবার সেখানে ওরকম 1 2 3 4 করে। তাহলে আপনার যে জিনিসটা নিয়ে জানার ইচ্ছে, যেইটুকু আপনার প্রশ্ন, আপনি সূচিপত্র দেখে সেইটুকু বার করুন, সেটা পড়ুন। এভাবেও পড়তে পারেন, বা আপনি যদি বলেন আমি গোটা বইটা পড়ব, সেটাও পড়তে পারেন। তবে আমি খুব একটা রেকমেন্ড করি না এই বই। আমার খুব একটা পছন্দ হয়নি। যে সিস্টেমে বইটা সাজানো হয়েছে সেটা খুব ভালো লেগেছে, কিন্তু আলটিমেটলি আমরা এই বইগুলো পড়ি কেন, যাতে আমাদের নিজেদের একটা উন্নত, যে কোনো দিক থেকে, মানসিক দিক থেকে হোক, শারীরিক দিক থেকে হোক, একটা ওই ঠিক মোটিভেশন নয়, একটা ইন্সপিরেশন পাওয়া বা একটা ওই মানে আলোর দিশা খুঁজে পাওয়া। তো কোনো বই পড়ে যদি আমরা শুধুমাত্র কয়েকটা জ্ঞান অর্জন করলাম এবং সেটাকে ইমপ্লিমেন্ট করলাম না, বা ইমপ্লিমেন্ট করার মতো কোনো জিনিস যদি বইয়ে না থাকে, তাহলে মানে এই ধরনের বইটি পড়া উচিত নয় আমি বলবো। দ্বিতীয়ত ব্রিয়ানা ওয়েস্টের আরেকটা বই দ্য মাউন্টেন ইজ ইউ, অত্যন্ত ভালো একটা বই। আমি এটা
মাঝে মাঝেই পড়ি। মানে আমি এটা যবে থেকে কিনেছি তবে থেকে একটু একটু করে পড়ছি। যখন যেটা মনে হয় তখন সেটা একটু একটু করে পড়ি। খুব সুন্দর বই এবং সমস্যাটা লেখা আছে, শুধু সমস্যাটার নাম দিয়ে ছেড়ে দেওয়া নেই। একটা সমস্যা লেখা আছে, তার ডেসক্রিপশন দেওয়া আছে, তারপরে তার সমাধান কি কি হতে পারে এবং সেগুলোর পদ্ধতি খুব ভালোভাবে কি পয়েন্টস দিয়ে দিয়ে বইটা লেখা হয়েছে। এটা অ্যাটমিক হ্যাবিটস এর পরে এটা আমার দ্বিতীয় রেকমেন্ডেশন। তৃতীয় বই অনেকেই দেখেছে আমার রিসেন্ট, তোমরা যদি ইনস্টাগ্রাম বা রিসেন্ট ব্লগ গুলো তো আমি দিয়েছি, আমি এই বইটা পড়ছি, মাঝে মাঝে পড়ি। এই বইগুলো আসলে আমি একবারে ধরে শেষ করি না। গল্পের বইয়ের মধ্যে এই বইগুলো আমি প্রত্যেকদিন সকালবেলা 5 পাতা 10 পাতা করে পড়ি। তো এই বইটা আমি এখন পড়ছি, লাইফস অ্যামেজিং সিক্রেটস বাই গৌরগোপাল দাস। অসাধারণ একটা বই। গৌরগোপাল দাস এবং তার একজন ক্লায়েন্টের সাথে তার কথোপকথন এবং তার মাধ্যমে দু একটা জিনিস শেখানো, যে জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। খুব ছোট ছোট বিষয়, কিন্তু মানে এত সূক্ষ্ম বিষয় যে সেগুলোর উপর আলাদা করে নজরটা টেনে না আনলে সেগুলোর উপর সহজে নজর আমাদের যায় না। তো এই বইটা খুবই ভালো, সহজে পড়া যায়, যে কেউ পড়তে পারবে। ভাষা খুব সহজ, বোঝাও খুব সহজ, চ্যাপ্টার অনুযায়ী ভাগ করে দেওয়া আছে এবং চ্যাপ্টারের পরে তার মানে তার নিচেও আবার বেশ কয়েকটা ভাগ আছে। এবং সবচেয়ে ভালো যেটা, যে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে একটা করে সামারি দেওয়া আছে ছোট করে। তো হ্যাঁ, এই বইটা আমার থার্ড রেকমেন্ডেশন, পড়ে দেখতে পারো। এরপরে হচ্ছে এই বইটা, পাওয়ার। এটা আমি কিনেছি, আজ অব্দি পড়িনি। কারণ তার কারণ একটাই, অত্যন্ত ছোট। মানে আমি অনলাইনে কিনেছিলাম কিন্তু অত্যন্ত ছোট। এক তো বইটা আসার পরে আমি অনেকদিন পরে বইটা খুলেছিলাম, খোলা হয়নি। তারপরে খুলে দেখছি যে এত ছোট, যেটা আমি যখন তখন পড়তে পারবো না, আমার চোখে প্রচন্ড স্ট্রেস করবে। তো আমি এটা ওই জন্য চেষ্টাও করিনি পড়ার। তো আমি এটা নিয়ে যেহেতু পড়িনি আমি বলতে পারবো না, তবে শুনেছি খুব ভালো। ভবিষ্যতে ট্রাই নিতে পারি। থার্ড হচ্ছে থিঙ্ক লাইক আ মঙ্ক। এটা মাঝামাঝি, তবে যারা বিগিনার লেভেলে এই রকম বইপত্র শুরু করছো, আমি তাদেরকে একেবারেই রেকমেন্ড করি না এই বইটা। যারা সেলফ হেল্প বা সেলফ ডেভেলপমেন্টের বই অনেক বছর ধরে পড়ছো, যারা এই লাইনটা সম্পর্কে অনেক কিছু জানো বা কি কি ধরনের কাজ হচ্ছে সেগুলোর ডেলি খোঁজ রাখো, তাদের এই বইটা ভালো লাগতে পারে। কিন্তু আমি বিগিনারদের জন্য একদমই রেকমেন্ড করি না। তবে আমি পড়েছি, আমি বেশ কয়েকটা, এটাও আমার ওরকম 150 পাতা মতো পড়ে রাখা আছে, এখনো 100 পাতা মতো বাকি। আমি পড়বো, কখনো পড়ে নেবো, যাই হোক। তো হ্যাঁ, মানে তুমি কিরকম চাইছো তার উপরে এই বইটা ডিপেন্ড করছে। তবে ভালো বই, ডেফিনেট খুবই ভালো বই। যে সেটির পডকাস্ট আমি রেগুলার একজন, মানে ওরকম না হলেও আমি সকাল বেলাটা বেসিক্যালি চেষ্টা করি এই সমস্ত দিকগুলোতে ফোকাস রাখার। তো সেলফ ডেভেলপমেন্ট বই, পডকাস্ট, এই সমস্ত জিনিসগুলো। বইটা আমার শেষ হয়নি কিন্তু পডকাস্ট আমি শুনি। তো তোমরা যারা দেখো ইউটিউবে দেখতে পারো, স্পটিফাই তো আছে বোধহয় ওনার পডকাস্ট। সেকেন্ড হচ্ছে দ্য কারেজ টু বি ডিসলাইকড। পড়তে শুরু করেছিলাম, আমার লেখার ধরনটা খুব একটা ভালো লাগেনি বলে আমি কন্টিনিউ করিনি, কিন্তু এটার টপিকটা আমার খুব পছন্দ, নামটাই অসাধারণ, দ্য কারেজ টু বি ডিসলাইকড, হাউ টু ফ্রি ইয়োর সেলফ, চেঞ্জ ইয়োর লাইফ অ্যান্ড অ্যাচিভ রিয়েল হ্যাপিনেস। হ্যাঁ, মানে বেসিক্যালি কিভাবে কোনো কিছু, কোনো জিনিস হোক মানুষ হোক যে কোনো কিছুর থেকে আহ মানে নিজেকে সরিয়ে আনা। মানে ঠিক আছে, হচ্ছে হোক, কিন্তু আমি সেটার উপরে কোনোভাবেই ডিপেন্ডেন্ট নই। এই জিনিসটা একটা ডিট্যাচমেন্ট তৈরি করা, এবং সেদিক থেকে যদি ডিসলাইক আসে তাহলে আমার যেন সেটা দম থাকে সেটাকে সহ্য করা। মোদ্দা কথা এটাই। তো মানে একজন ফিলোসফার, আরেকজন স্টুডেন্ট,
মানে কম বয়স্ক ইউথ একজন, তাদের দুজনের মধ্যে কনভারসেশন হচ্ছে এবং ফিলোসফার ইউথকে বোঝাচ্ছে, তার বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছে এবং সেখান থেকে এই পয়েন্টগুলো উঠে আসছে। তো আমার পার্সোনালি লেখাটা ভালো লাগেনি বলে, মানে লেখার ধরনটা পছন্দ হয়নি বলে আমি কন্টিনিউ করিনি। কিন্তু যারা ট্রাই করতে চাও করতে পারো। আমি খুব একটা রেকমেন্ড করি না, মানে এটা ওই রকম মিডল, মানে এটা আমি 9 এর দিকেই রাখলাম। এবং শেষে আমার খুব ফেভারিট বই, এটা আমার মনে হয় যে এটা ওয়ান অফ দ্য বেস্ট সেলফ কেয়ার বলো, সেলফ লাভ বলো, সেলফ ডেভেলপমেন্ট বলো, যা খুশি বলো, বাট এটা শুধুমাত্র মেয়েদের জন্য। আমি সেই জন্য এটা সবার শেষে বললাম, এটা শুধুমাত্র মেয়েদের জন্য। বইটার নাম হচ্ছে বাই ইয়োরসেলফ দ্য ড্যাম ফ্লাওয়ার্স বাই ট্যাম কর। পেছনে লেখিকার একটা ছবি দেওয়া আছে। যারা জানো না, ট্যাম কর একজন ইউটিউবার, সেলফ ডেভেলপমেন্ট নিয়ে অনেক কথা বলেন। ওনার মেইন চ্যানেল যেটা রয়েছে ইউটিউবে, সেটা ওয়ার্ল্ড ওয়াইড ওমেন এম্পাওয়ারমেন্ট, বেসিক্যালি মেয়েদের একটা সেফ স্পেস আমার জন্য, ইনক্লুডিং আমি। এই বইটা আমার কেন ভালো লাগে, কারণ বইটার লেখা অসাধারণ। আপনার মনেই হবে না যে, মানে যখন বইটা পড়বে তখন মনেই হবে না যে মানে বই পড়ছি, ঠিক আছে? মনে হবে যেন কেউ একজন নিজের গল্পটা বলছে, আমি শুনছি, বা একটা কমিউনিকেশন হচ্ছে। সেইটা খুবই পছন্দ হয়েছিল আমার। দ্বিতীয় আরেকটা জিনিস আমি বলবো, সেম চ্যাপ্টার ভাগ করে দেওয়া আছে। মানে আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং এ কি রয়েছে যে এভরিথিং ইউ হ্যাভ এভার কোয়েশ্চেনড অ্যাবাউট সেলফ লাভ অ্যান্সার্ড, এবং সেখানে চ্যাপ্টার 1 2 3 4 করে দেওয়া আছে। পার্ট 2 তে আছে হিলিং এভরিথিং ইজ হার্ড বিফোর ইটস ইজি, ভেরি ইম্পর্টেন্ট। আমি এই বইটা নিয়ে হয়তো পরে আলাদা একটা ভিডিও বানাবো। আই এম অবসেসড উইথ দিস বুক। মানে এই বইটা পড়ে আমার কি যে উন্নতি হয়েছে সেটা একমাত্র আমি জানি। তো অসাধারণ বই। আমি মেয়েদেরকে, প্রত্যেকটা মেয়েকে রেকমেন্ড করবো এই বইটা পড়ার জন্য। আমি এটা ওই ইয়ে থেকে, ফ্লিপকার্ট না অ্যামাজন থেকে এটা কিনেছিলাম। কিন্তু মোদ্দা কথা হচ্ছে অসাধারণ বই মেয়েদের জন্য। যেসব মেয়েরা চাইছো যে একটু ইজি কিছু দিয়ে শুরু করব, আম, তাদের জন্য আমি এই দুটো বই রেকমেন্ড করছি, দ্য মাউন্টেন ইজ ইউ আর বাই ইয়োরসেলফ দ্য ড্যাম ফ্লাওয়ার্স। অসাধারণ দুটো বই। আমার সাজেশনের লিস্টে গেল 5টা বই। আমি ফিজিক্যালি 4টে বই দেখাতে পারবো, কারণ অ্যাটমিক হ্যাবিটসটা আমার কাছে নেই। ও, আরেকটা বই আমি পড়েছিলাম, সেটার নাম হচ্ছে দ্য আর্ট অফ বিং অ্যালোন। অসাধারণ একটা বই, দ্য আর্ট অফ বিং অ্যালোন। খুবই ছোট কুচকে একটা বই। অনেকে বলে ভালো লাগেনি, অনেকে বলে যে মানে খুব একটা খাস কিছু নয়। আমার খুব ভালো লেগেছিল, আমি যে সময় পড়েছিলাম আমার অসাধারণ লেগেছিল বইটা। তো আমি পার্সোনালি সেটাও রেকমেন্ড করি। এবার সবার নিজের নিজের পছন্দ আছে, তো অবভিয়াসলি। তো আমার সাজেশন লিস্টে এই 4টে: থিঙ্ক লাইক আ মঙ্ক by Jay Shetty, The Mountain Is You by Brianna West, Buy Yourself the Damn Flowers by Tam Kaur, and lastly Life's Amazing Secrets by Gaur Gopal Das. তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ। দেখা হচ্ছে পরের পরের সপ্তাহে নতুন কোনো বই নিয়ে বা একাধিক বই নিয়ে। দেখা যাক। সুস্থ থাকো, ভালো থাকো, বই পড়তে থাকো, যখন তখন বই পড়তে থাকো। নিজেদের সাথে একটা করে বই সবসময় ক্যারি করবে। যারা ধরো রোজ কোথাও ট্রাভেল করছো, আমি দেখেছি, মানে আমি এটা পার্সোনালি করি, যে কোথাও যাচ্ছি ব্যাগে একটা বই রাখলাম রাখলাম। হ্যাঁ, হতেই পারে যে কখনো কোথাও ফেসে গেলাম, বোর হচ্ছি, কি করবো, বইটা বের করে পড়ছি। তো সব সময় বই ক্যারি করতে থাকো, বই পড়তে থাকো, বই কিনতে থাকো যেখানে পারবে। যাই হোক, টাটা, বাই বাই। Oh, and do not forget to like, share, subscribe, comment, everything.
সবকটা করে দাও, সাবস্ক্রাইব করে দাও, কমেন্টে লেখো যে তোমরা এই বইগুলোর মধ্যে থেকে কোন বইগুলো পড়েছো এবং তোমাদের কি মতামত, কোনটা ভাল লেগেছে, কোনটা ভাল লাগেনি, এবং এছাড়াও আমাকে আরো কয়েকটা বইয়ের নাম বলো যেগুলো আমিও পড়তে পারি এরপর। বাই।